আসসালামু আলাইকুম, আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম টেক্সট ফরম্যাটিং নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেব কোটেশন এবং সাইটেশন ট্যাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম দিচ্ছি কোটেশন। অবশ্যই ফাইল এক্সটেনশন HTML হবে। দেন আমি বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম এবং এখানে আমি কোটেশন দিলাম। দেন আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে ব্লক কোড, কিউ, ABBR, অ্যাড্রেস। আমরা এখানে গেলে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে নোট করে রাখছি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা কোটেশন ব্লক কোড নিয়ে আলোচনা করব। তো ব্লক কোডের জন্য ব্লক কোড লেখা শুরু করলে দেখবেন যে সাজেশন দিবে। ব্লক কোডটা আমরা লিখলাম। দেন এর মধ্যে বেশ কিছু টেক্সট লিখব এবং টেক্সটগুলোকে কোটেশনের মধ্যে রাখবো, ডাবল কোটেশনের মধ্যে। আমি এখানে বেশ কিছু টেক্সট লিখতেছি। সেভ অল, এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছেন যে এটা এখানে শো করতেছে। এটা সাধারণত লম্বা কোটেশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেটা অন্য কোনো সোর্স থেকে নেওয়া হয়েছে। এর মাধ্যমে লেখা কন্টেন্টে একটু ভিন্নভাবে আলাদা করে দেখানো যায়। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে এটা ইভেন্ট করবে যাতে ব্যবহারকারী বুঝতে পারে এটা কোটেশন। দেন আমরা এরপরে কিউ ট্যাগ নিয়ে আলোচনা করব। কিউ ট্যাগ চলুন শুরু করি। কিউ ট্যাগ নিয়ে প্রথমে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু টেক্সট লিখছি। সেট দেন হচ্ছে আমরা কিউ ট্যাগ নিচ্ছি। কিউ ট্যাগের মধ্যে বেশ কিছু টেক্সট লিখি। ইজি টু লার্ন, এতটুকু লিখলাম। তো আমি এটা নিয়ে যদি বলি, এটা ছোট কোটেশনের জন্য ব্যবহৃত হয়। এটি কোশ্চেন মার্ক দিয়ে লেখার অংশকে কোড করে আর কি। এটা শুধুমাত্র এতটুকু। আমরা যদি এখন রান করি, রান করা আছে, আমি সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে গেলাম। দেখেন এই যে এতটুকু লেখা, এই লেখার দেখবেন যে শুরুতে এবং শেষে কোটেশন আছে। তো এই কিউ ট্যাগের কাজ হচ্ছে ওই কোটেশনগুলোকে দেয়া। এবার দেখবো আমরা ABBR ট্যাগ। ABBR ট্যাগ ব্যবহৃত হয় কোনো সংক্ষিপ্ত রূপ বোঝানোর জন্য। তো অনেক সময় দেখবেন যে অনেক সংক্ষিপ্ত কিছু লেখা থাকে, ওগুলা বোঝানোর জন্য আমরা ABBR ট্যাগ ব্যবহার করে থাকি। তো চলেন শুরু করি। একটা পি নিলাম, পি ট্যাগ নিলাম এবং এখানে কিছু টেক্সট লিখি এবং এখানে ABBR এই ট্যাগটা লিখলাম। লেখার পর এখানে WHO লিখলাম। দেন এইখানে আমি was founded in 1948, যাই হোক একটা কিছু লিখলাম। তো এখন এই যে সংক্ষিপ্ত রূপ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে যেটার নাম হচ্ছে টাইটল। এই টাইটলের মধ্যে বলে দিতে হবে ABBR বলতে এব্রিভিয়েশন। হ্যাঁ, এটার এব্রিভিয়েশন এখানে আমরা লিখবো এইখানে টাইটেলের মধ্যে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেভ। আমি যদি ব্রাউজারে যাই তো দেখতে পাচ্ছেন
এখানে এখানে এরকম দেখাবে এবং এখানে ডট 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 দেখাবে ABBR ট্যাগ ব্যবহার করার কারণে। এখন আমি যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটার যে ফুল ফর্ম এব্রিভিয়েশনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ABBR এর ট্যাগের কাজ। দেন আমরা এখন অ্যাড্রেস ট্যাগের কাজ দেখব। অ্যাড্রেস, তো আমরা যখন অ্যাড্রেস লিখবো তখন এই অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করতে পারি। এই যে এখানে অ্যাড্রেস অ্যাড্রেস লেখার পরে এখানে হচ্ছে আমি বেশ কিছু এখানে কিছু লিখতেছি। জন্ডো, এবং এখানে বিআর ট্যাগ ব্যবহার করতেছি। আপনারা জানেন বিআর ট্যাগের মাধ্যমে আমরা লাইন ব্রেক দিতে পারি, গত ভিডিওতে আমি দেখেছিলাম। এখানেও আমরা বিআর ট্যাগ ব্যবহার করলাম। দেন example.com, তো আমার এখানে লেখা হয়ে গেল। আমি সেভ দিলাম, সেভ অল। দেন এখান থেকে ব্রাউজারে গিয়ে দেখব যে অ্যাড্রেস আমার এখানে অ্যাড্রেস শো করতেছে। তো অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে আমরা এগুলা লিখতে পারি, অ্যাড্রেস লিখতে পারি। দেন আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে সাইট ট্যাগ। সাইট ট্যাগের কাজ হলো কোনো কাজের নাম বা টাইটেল রেফার করা। ওই টাইটেলগুলোকে রেফার করবে। এটি সাধারণত হচ্ছে বই, আর্টিকেল, মুভি বা গবেষণা শিরোনামের জন্য ব্যবহৃত হয়। এটা লিখি আমি পি ট্যাগের ভিতরে, পি ট্যাগের মধ্যে কিছু লিখলাম, তো এখানে কিছু লেখা দিলাম। আর এখানে সাইট ট্যাগটা লিখলাম এবং সাইট ট্যাগের মধ্যে যা একটা দা গ্রেট ক্যাটস বাই। তাহলে এখানে আমি আরো কিছু টেক্সট লিখি। is a novel writer। তো বেশ কিছু হয়ে গেল, আমি সেভ দিলাম, কন্ট্রোল এস। আমি যদি ব্রাউজারে যাই তখন দেখতে পারবেন যে এখানে হচ্ছে প্রথম যে লেখাটা আমি সাইট ট্যাগের ভিতরে রাখছি সেগুলোকে ইতালিক দেখা যাচ্ছে এবং এগুলা নরমাল দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে সাইট ট্যাগের কাজ। দেন আমরা লাস্টে একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিডিও। তো অনেক সময় আমরা হচ্ছে টেক্সটের ডিরেকশন চেঞ্জ করে থাকি। যেমন আরবি কিন্তু হচ্ছে ডান দিক থেকে শুরু হয়। আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে ডান দিক থেকে লেখাগুলো শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিডিও এটা ট্যাগ ব্যবহার করতে পারি। চলেন দেখি। বিডিও এটা লিখলাম, ভিডিওর মধ্যে একটা টেক্সট দিলাম, দিস টেক্সট উইল বি রাইট টু লেফট। ওকে, এটা কিন্তু সেভ দিলাম। এটা কিন্তু এখন রাইট থেকে লেফটে যাবে না, এখানে এরকম নর্মাল দেখতে পাচ্ছেন। এখানে ডিরেকশন বলে দিলেই এটা রাইট থেকে দেখাবে। আমি dir অ্যাট্রিবিউট নিচ্ছি, এটার মানে ডিরেকশন। দেন ডিরেকশন কি হবে, এর দুটো ভ্যালু হয়, একটা আর টিএল, একটা হচ্ছে এল টিআর। আর টিএল হচ্ছে রাইট টু লেফট। আমি কন্ট্রোল এস দিলাম। দেন হচ্ছে এখানে যদি যাই দেখি, দেখেন এটা উল্টো হয়ে গেছে, ডান দিক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে যদি আমি এলটিআর লিখি, সেভ দিলাম, দেওয়ার পর আমি এখানে দেখবো নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন এবং আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।